আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে রংপুর কোর্টে আসছিলাম একটি মামলার জন্য। মামলার কার্যক্রম শেষ করার পরে আজকে যাওয়ার পথে একটি ভিডিও মেক করছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এছাড়া আমার নতুন চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটি হচ্ছে যে আপনি একটি জিডির মামলায় কিভাবে গ্রেপ্তার হতে পারেন, অথবা যদি গ্রেপ্তার হয়ে যান সেই ক্ষেত্রে আপনার জামিনের প্রসিডিউর কি, আর এছাড়া জিডি মামলায় আসলে যদি আপনার ওয়ারেন্ট হয় তখন আপনার করণীয় কি। জিডি মামলায় যদি আপনার ওয়ারেন্ট হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি। তার আগে জানতে হবে যে জিডি মামলায় কিভাবে ওয়ারেন্ট হতে পারে। আপনাকে যদি কেহ দেহ সম্পত্তির সুনাম অথবা যদি ভয়ভীতি প্রদর্শন করে সেই ক্ষেত্রে আপনি একটি জিডি দায়ের করবেন থানায় জিডিটি দায়ের করার পরে যে তদন্ত অফিসার থাকবে সে তদন্ত করার অনুমতি চেয়ে ম্যাজিস্ট্রেট বরাবর একটি আবেদন করবে এবং জিডিটি পাঠিয়ে দিবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আসলেই ঘটনার সত্যতা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই জিডিটির তদন্ত করার নির্দেশ দিতে পারে। তদন্ত অফিসার যদি এই তদন্ত করে সত্যতা পায় তাহলে আপনার এই জিডির মাধ্যমে একটি মোকদ্দমা দায়ের হবে। এটা হলো 506 ধারায় মামলা হবে। এটা নন এফআইআর মামলা হয়। এই মামলাটা সম্পূর্ণ জামিনযোগ্য ধারায় মামলা হয়, যার কারণে যদি এই মামলায় ওয়ারেন্ট হয় তাহলে কিন্তু আপনার বিশ্বস্ত যে অ্যাডভোকেট রয়েছে অথবা বিশ্বস্ত যে কাছের আইনজীবী রয়েছে তাদের সাহায্য নিয়ে কিন্তু আপনি আদালতে গিয়ে সারেন্ডার দিতে পারেন। সারেন্ডার দিলে কিন্তু আপনাকে জামিন দিয়ে দেবে, কারণ এটি একটি জামিনযোগ্য মামলা। এখন এই মামলায় আপনি জামিন নিলেন অথবা আপনাকে গ্রেপ্তার করে ফেললো। গ্রেপ্তার করার পরে আপনাকে পরের দিন যখন আদালতে হাজির করবে তখন কিন্তু আপনার আইনজীবীর দ্বারা এই মামলায় জামিন পেয়ে যাবেন। অর্থাৎ আপনি জামিন দাখিল করার সাথে সাথে আপনি জামিন পেয়ে যাবেন। এই জামিনটা হয়ে যাওয়ার পরে মামলাটি কিন্তু পরবর্তীতে চার্জের জন্য থাকবে, অর্থাৎ আপনার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সেটা অভিযোগটি গঠন হবে। আপনার আইনজীবীর করণীয় থাকবে এই অভিযোগটি যদি আপনি না করে থাকেন বা আপনার বিরুদ্ধে আপনি মনে করেন যে একটা মিথ্যা অভিযোগ, সেই ক্ষেত্রে আপনার আইনজীবী ডিসচার্জের প্রেয়ার দিতে পারে। যদি ডিসচার্জ প্রেয়ার গৃহীত না হয় সেই ক্ষেত্রে এই মামলাটি সাক্ষীর জন্য চলে যেতে পারে। এই মামলায় যারা তদন্তকারী কর্মকর্তা সহ যে সাক্ষীগুলো রয়েছে তাদেরকে কিন্তু আপনার যে বিশ্বস্ত আইনজীবী রয়েছে তিনি কিন্তু ভালোভাবে জেরা করবে, আর্গুমেন্ট করবে এবং পরবর্তীতে এই মামলায় খালাস করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের কাছে যে 506 ধারায় মামলা আসে সেই মামলায় কিন্তু 100-99% খালাস হয়ে যায়। যদি এই মামলায় 2 বছরের সাজা রয়েছে কিন্তু এই মামলায় কিন্তু 99% খালাস হয়ে যায়। অর্থাৎ ধরে নিতে পারেন যে 100 মামলার ভিতরে 99টি খালাস হয়। যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আছি সবসময় আপনাদের পাশে। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন বেল আইকনটি অন করে। ধন্যবাদ সকলকে।